الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. عليا وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد. সকলে ভক্তি বড় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ করে বলি না, আমরা আওয়াজ করে পড়ি। নবীজি শানে দরুদ পড়ছে, আওয়াজ করে পড়ি। রহমাতাল লিল আলামিন নবী আমার কোরআনে প্রমাণ। ওগো উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বাবজি, নবীজির শান ও মান নবীজির উম্মত ছাড়া কেউ বুঝবে? নবীজির উম্মত ছাড়া কেউ বুঝবে? তাই কবি বলছে রহমাতাল লিল আলামিন নবী আমার কোরআনে প্রমাণ। ওগো উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। ওগো উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। মঞ্চে বসে থাকা সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা বয়স্ক বয়োকনিষ্ঠ মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইয়েরা, পর্দানসীন মায়েরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা, আরাধনা, গুণগান, গুণকীর্তন সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়
মাগরিবে 3 রাকাত ফরজের নামাজ বাদ একটি গুরুত্বপূর্ণ মজলিসে আমরা সকলেই কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত দান করেছেন। তাই আল্লাহর দেয়া জবান দিয়ে কৃপণতা বখিলতা বাদ দিয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসায় সকলে জবান নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা প্রশংসা করব? এই সময় অনেকেই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের মধ্যে বেডে কাতরাচ্ছে, নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং এই জান্নাতের বাগানে কোরআনে ও হাদিসের কিছু কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত দান করেছেন। তাই মহান শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে উচ্চ জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আকায়ে নামদার মদিনায়ে তাজদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির অক্লান্ত মেহনতের দ্বারাই পরিশ্রমের দ্বারাই আমাদের কাছে দিন পৌঁছেছে। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। উচ্চ জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা অনেকে মনে করেছি বাবজি মনোযোগ, সংক্ষিপ্ত আলোচনা করব, অল্প সময়, আমি নগণ্য ছোট মানুষ, আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন, আমার সঙ্গে সঙ্গে আপনার একটু কষ্ট করে কথা বলবেন তো ইনশাল্লাহ, আপনার সহযোগিতা করবেন। শ্রোতারা যদি সহযোগিতা করে বক্তার আলোচনা ফুটে ওঠে, তা আপনার একটু সহযোগিতা করবেন। তা আমরা অনেকে মনে করেছি দিনটা আমাদের কাছে অতি সহজে চলে এসেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই যারা মুমিন, যারা দিন মেনে নিয়েছে তাদের কাছে দিন সহজ ও সরল। কিন্তু এই সহজ ও সরল হওয়ার পিছনে কাদের অবদান, কাদের রক্তের বিনিময় দিন সহজ ও সরল হয়েছে, এটাই মুসলিম উম্মাহ, এ মুসলিম জাতির জানার দরকার আছে না নাই? এই দিন প্রতিষ্ঠিত করার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য খাব্বাব খুবাইবকে গরম তেলে নিক্ষেপ করা হয়েছিল। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মরুভূমির বালিতে টানা হাঁচড়া করা হয়েছিল। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছিল। তাই বুঝতে পারলাম আমরা এই দিন সহজ ও সরল হওয়ার পিছনে কাদের কত অবদান রয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের রক্তের বিনিময়, সাহাবায়ে কেরামদের ত্যাগের বিনিময় আমাদের কাছে দিন পৌঁছেছে। আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রক্তের বিনিময় আজকে আমাদের কাছে দিন পৌঁছেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা ওয়াফাত নিয়ে চলে গিয়েছেন। এখন এ মুসলিম উম্মাহকে, জাতিকে দিনের দিকে কারা অগ্রসর করবে? নবী তো ওয়াফাত নিয়ে চলে গিয়েছেন, এই জাতি, এ উম্মাহ, এদেরকে এখন পথ কে দেখাবে? কারা দিনের দিকে এদেরকে অগ্রসর করবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নায়েবে রাসূল হিসাবে উলামায়ে কেরামকে দুনিয়ার ভূখণ্ডে রেখে দিয়েছে। এই উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে যে নসিহতগুলো করবে, এই কোরআন ও হাদিসের নসিহতগুলো এ উম্মাহ, এ জাতি মেনে আজকে দিনের দিকে অগ্রসর হবে। তাই কিনা কথা বলেন, ঠিক না বেঠিক? কোরআন হাদিস যেদিকে বলবে এ উম্মাহ সেদিকে চলবে, কারণ উলামায়ে কেরাম এখন পথ দেখাবে। বাবজি আমার সোনা মানিকেরা, খুবই ভয়ানক অবস্থা। আজকে কোরআন থেকে জাতি পিছিয়ে রয়েছে। আজকে কোরআন থেকে পিছিয়ে যাবার কারণে এই জাতি শুধু ভারতবর্ষ নয়, আজকে প্রত্যেকটা জায়গাতে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত এ মুসলিম জাতি হচ্ছে কি হচ্ছে না? এ কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? তাই কোরআনের দিকে আমাদেরকে আহ্বান হতে হবে, কোরআনের নির্দেশগুলো মেনে নিতে হবে। কারণ এই জাতি শান্তি তখনই পাবে যখন কোরআনকে আঁকড়ে ধরবে।
আজকে কোরআন থেকে আমরা দূরে হটে যাবার কারণে আজকে আমাদের মধ্যে শান্তি নেই। যতই আগে কিন্তু এত মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, জলসা নসিহত এত ছিল না, ছিল কম ছিল। আজকে যত মসজিদ বেড়েছে, যত মাদ্রাসা বেড়েছে, যত বক্তা বেড়েছে, ততই জানি অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। কারণটা কি? কোরআনের আদর্শ আমাদের মধ্যে নেই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে পিছিয়ে হটে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আমরা আদর্শিত হতে পারছি না। কথা বলেন, পারছি? কোরআন শুনে মুত্তাকি হয়? কখনোই নয়। কোরআন শুনে যদি মুত্তাকি হতো তাহলে আবু জেহেল হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেলের মতন কি আপনি কোরআন প্রেমিক হয়েছেন? কোরআন শোনার পাগল হয়েছেন? আজকে তো আপনাকে ডেকে, আজকে এত সুন্দর প্যান্ডেল, এত আইটেম করে ডেকে আপনি কোরআন শুনেন না, আর আবু জেহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত। তাই কোরআন শুনে মুত্তাকি হওয়া যায় না, কোরআনকে মেনে তার প্রতি অটল থাকলেই মুত্তাকি হওয়া যায়। একটা আপনাদেরকে আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, আবু তালেব নবীজিকে ভালোবেসেছিল কি ছিল না? 100% আবু তালেব নবীজিকে ভালোবেসেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% নবীজিকে ভালোবেসেছিলেন। অতএব একটি ভালোবাসা জাহান্নামের দিকে অগ্রসর করলো, একটি ভালোবাসা জান্নাতের দিকে। কেন? দুজনেই তো ভালোবেসেছিল। পার্থক্যটা কোথায়? আবু তালেব ভালোবেসেছিল কিন্তু আদর্শই আদর্শিত হয়েছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা ভালোবেসেছিলেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রত্যেকটা আদর্শই আদর্শিত হয়েছিলেন, নবীজিকে মডেল বানিয়েছিলেন। নবীজির প্রত্যেকটা কাজ আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা প্রত্যেকটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে জীবনযাপন করেছিলেন, তার জন্য তারা কামিয়াবি হয়েছিলেন। তা আমরা যতক্ষণ থাকবো কোরআন ও হাদিস আমল নিয়তে শুনবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বাদার, কই রে সেই দিক বিজয়ী নমিন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, কই রে খালিদ কই রে ওমর, এসেছে নতুন বাদার, কই রে সেই দিক বিজয়ী নমিন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, মসজিদের ওই কোণে বসে নয় আর তাসবিহ, ময়দানেতে সবাই মেলে বলো নারায়ে তাকবীর, বলি নারায়ে তাকবীর, বলি নারায়ে তাকবীর। আজকে কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমি দেখলাম তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্রিক জায়গাগুলোই আমি দেখলাম, কলেজের মধ্যে দেখলাম সায়েন্স পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, ডক্টরি পড়ানো হয়, এবং কি প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রিক জায়গাতে দেখলাম পৃথিবীর সমস্ত শিক্ষাগুলো রয়েছে। একটা শিক্ষা বাদে শয়তানি কুকর্ম থেকে মানুষ কি করে বাঁচবে, এই শিক্ষা স্কুলে দেওয়া হয় না, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, কলেজের মধ্যে দেওয়া হয় না। ডক্টরি পড়া হচ্ছে, দর্শন আছে, ইতিহাস আছে, সায়েন্স রয়েছে, কিন্তু শয়তানি কুকর্ম করে, শয়তানি কুকর্ম থেকে কি করে বাঁচবে এই শিক্ষা দেওয়া হয় না। যদি আজকে পৃথিবীর জমিনে এই শিক্ষাগুলো দেওয়া হতো তাহলে পরে গানের আড্ডা হতো না, সিনেমা হলগুলো হতো না, মদ বিক্রি হতো না। তার জন্য এই শিক্ষা শুধু একটি পথ, একটি গ্রন্থ দিয়ে থাকে, সে গ্রন্থটার নাম কি? উচ্চ জোরে বলেন আল্লাহর কোরআন ছাড়া
পৃথিবীর মধ্যে কোন গ্রন্থের মধ্যে শয়তানি কুকর্ম থেকে কি করে বাঁচা যাবে এই গ্রন্থ ছাড়া কোন কিতাবের মধ্যে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নিয়ামত দান করেছেন। সেই দুটো নিয়ামত হচ্ছে, একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ জি আমাদেরকে দুটো নিয়ামত দান করলেন, সে আল্লাহর কোরআন সম্পর্কে আমি কিছু আলোচনা করব বলি ইনশাআল্লাহ। কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা করব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো নিয়ামত দান করেছে, কারণ আজ পৃথিবীতে এত অন্ধকারের মধ্যে মানুষ ডুবে গিয়েছে। আজ থেকে 1400-1450 বছর, 1500 বছর পূর্বে মক্কার জামানাটা এত জাহেলিয়াতি জামানা ছিল। মানুষ এমন কোনো পাপ ছিল না যে পাপটা মানুষ করতো না। কোনো মহিলা কন্যা সন্তান জন্ম নিলে পরে তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো, মেরে ফেলা হতো। কি অপরাধ? এ কন্যা হিসাবে, স্ত্রীলিঙ্গ হিসাবেই জন্ম নিয়েছে, একে জিন্দা দাফন করে দাও। সেই বর্বরিচি জাহেলিয়াতি জামানাটাকে, এই অন্ধকারটাকে আলোকিত করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো নিয়ামত দান করেছেন। সেই দুটো নিয়ামতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, মজবুত করে ধরতে পারি, তবেই আমরা শান্তির প্রতীক হতে পারবো। জোরে বলি না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রহমান, আমি আল্লাহ পাক রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের উপর দয়া করেছি। এই তামাম পৃথিবীর মানুষের প্রতি আমি দয়া করেছি, কিন্তু সব দয়ার চাইতে শ্রেষ্ঠ দয়া হচ্ছে আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ দয়া হচ্ছে আল্লামাল কুরআন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সব চাইতে শ্রেষ্ঠ দয়া হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে শিক্ষা দিয়েছি কোরআন। জোরে বলি না সুবহানাল্লাহ। কোন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আসুন জেনে নিই। এই যে কোরআন যিনি শিক্ষা দিয়েছেন, এই জ্ঞান দান করেছেন, তিনি কে? কোরআন শিখতে গেলেন, জ্ঞানের প্রয়োজন নেই। যে জ্ঞান দান করেছে, এই জ্ঞান যে দান করেছেন তিনি কি? আওয়াজ করে বলুন। আমাদের ইন্ডিয়ার মানুষের এটাই দোষ যে এরা কথা বলতে চায় না। আপনার একটু আওয়াজ করুন। আল্লাহর নামটা নিবেন ওয়াজ মাহফিলে বসে, এই মাহফিলে বসে আওয়াজ করুন না বেটা, ভয়ের কি আছে? আওয়াজ করে বলুন যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান দেবার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জ্ঞান দান করেছি। জোরে বলি সুবহান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ হচ্ছে বুঝার জিনিস। বুঝতে পারলেন? আজকে হয়ে গেছে শোনা। আগে ছিল ওয়াজ মাহফিলটা নসিহত, আর এখন ওয়াজ মাহফিলটা হয়ে গেছে জাতির জন্য মুসিবত। কোনটা ছেড়ে কোনটা মানে, এটাই বড়। বোঝা গেল? তাই ওয়াজ মাহফিলে এসে কিছু বুঝে যায়। জ্ঞান কয় প্রকার কথা বলেন? দুই প্রকার। একটা হচ্ছে ওহী ভিত্তিক জ্ঞান, একটা হচ্ছে গায়ের ওহী ভিত্তিক জ্ঞান। ওহীর জ্ঞান আছে একমাত্র আল্লাহর তরফ থেকে, আর গায়ের ওহী ভিত্তিক জ্ঞান মানুষের মন প্রসিত জ্ঞান। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ওহীর জ্ঞান বাদ দিয়ে তামাম পৃথিবীতে মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছে, এই জ্ঞান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দান করেছে আমরা কেউ জানি? আল্লাহর কোরআনে বুঝি এটা নেই? আচ্ছা আমরা জানবো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলকে কতটুকু জ্ঞান দান করেছে, জানবো তো ইনশাআল্লাহ। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলকে খুবই সামান্যতম জ্ঞান দান করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মানব মণ্ডলীকে খুবই সামান্যতম জ্ঞান দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আমি মানব মণ্ডলীকে কিছু জ্ঞান দান করেছি, তাহলে আমি বুঝতাম কিছু জ্ঞান দান করার প্রয়োজন, কিছু জ্ঞান দান করার কারণে মানুষ এখান থেকে ওখানে পৌঁছে যায়, আশ্চর্যের কোনো বিষয় হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানব মণ্ডলীকে খুবই সামান্যতম জ্ঞান দান করেছি। আমি অবাক হয়ে যাই আয়াতটা যখন স্টাডি করি, আল্লাহ বলছেন খুবই সামান্যতম জ্ঞান দান করেছে। অতএব আজকে দেখেন এই সামান্যতম জ্ঞানের ঠেলায় মানুষ কোথায় থেকে কোথায় পৌঁছে গিয়েছে। গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে, এবং কি 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে এখানকার এ মাহফিলের ভিউজ, এ মাহফিলের অডিও ভিউ যেমন পিকচার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিতে পারে। এবং 300 থেকে 350 মাইল ওপরে স্যাটেলাইটগুলো ঘোরাফেরা করছে, বিদ্যমান চলমান 300 450 কিলোমিটার ওপরে, 300 450 কিমি ওপরে ওগুলো চলাফেরা করে। ওগুলো যখন 300 থেকে 350 মাইল ওপরে স্যাটেলাইটগুলো, এই যে CNN এগুলাকে যেই দেশের সমস্ত টিভি চ্যানেল মধ্যে সারপাস পাস করতে আসে, ওটা যদি কোনো দুর্যোগ দেখা দেয়, ওই 300 থেকে 350 মাইল ওপরে কোনো দুর্যোগ দেখা দিলে পারে বিজ্ঞানীরা পৃথিবীর জমিনে বসে মনিটরের মাধ্যমে 300-400 মাইল ওপরে স্যাটেলাইটগুলোকে বিজ্ঞানীরা জমিনে বসে মনিটরের মাধ্যমে মেরামত করে ফেলছে। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। কি সহজ কথা, আল্লাহ বলছেন খুবই সামান্য জ্ঞান দান করেছি। অতএব সামান্যতম জ্ঞানের ঠেলায় আজকে মানুষ কোথায় থেকে কোথায় পৌঁছে গিয়েছে। একটা মিসাল দিলে বুঝতে পারবেন, যে মিসালটা হচ্ছে খুবই সামান্যতম বলতে কি বুঝিয়েছে। আচ্ছা বলুন, আটলান্টিক মহাসাগর আমরা নাম শুনেছি, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা ছোট্ট পাখি তার ছঞ্চটা ডুবিয়ে দিয়ে আবার তুলে নেয়, আচ্ছা বলুন আটলান্টিক মহাসাগরের পানি কতটুকু কমবে? কতটুকু কমবে? আটলান্টিক মহাসাগর টেরও পাবে না যে তার মধ্যে কেউ ছঞ্চ ডুবিয়েছিল। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আদম থেকে নিয়ে যত মানব দুনিয়ার ভূখণ্ডে এসেছে এবং যত আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, तमाम পৃথিবীর মানুষ যত জ্ঞান অর্জন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাজ্ঞানের সমুদ্র থেকে পাখি আটলান্টিক মহাসাগর থেকে পানি তুলতে যতটুকু সক্ষম, এই পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাজ্ঞানের সমুদ্র থেকে ততটুকু জ্ঞান তুলতেও পারেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান কত বেশি, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ পাকের জ্ঞান কত বেশি। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে কোরআন। কথা বলেন, কে দান করেছে? কোরআন। তা বিস্তারিত আলোচনা আমি আর বাড়াচ্ছি না, আগে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এখনই শেষ করতে হবে। আমি বুঝে ওর পাই না, আপনারা জলসা দিবেন, অল্প বক্তা নেবেন, সময় দিতে পারবে না, দুটো বক্তা নেবেন। সময় না দিতে পারলে কেন আপনারা ইনভাইট করেন? এই সমস্ত কাজ করবেন না। আল্লাহ সমস্ত কমিটিদেরকে বুঝা তৌফিক দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তা কে দান করেছেন কোরআন? আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে ফেলছি। আচ্ছা, যতগুলো বক্তা আসবে আমরা কোরআন থেকে আলোচনা করব, কোরআন থেকে আলোচনা শোনার চেষ্টা করব, বলে ইনশাল্লাহ। কারণ আল্লাহ নবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে এরাই সত্য কথা বলে। ওমান আমালা বিহি হুজরা, যারা কোরআন থেকে আমল করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন থেকে বিচার করে এরাই সঠিক বিচার করে। আজ কোরআনের বিচার আছে, কোরআন থেকে বিচার আছে। বলে মসজিদের মধ্যে কোরআনের সূরা থেকে ভুল হলে মেনে নেওয়া যায়। আজ কোরআনটা শুধু মসজিদ আর মরার বাড়িতে আর গরস্থানে জানাজার নামাজে। কোরআনটা যদি আমরা রাষ্ট্রে মানতাম, পারিবারিক নীতিতে মানতাম, সমাজ নীতিতে মানতাম, আজ যদি আমরা প্রত্যেকটা নীতিমালা গ্রন্থে কোরআনকে মানতাম, তবে এই জাতি শান্তি পেত। আজ কোরআনটা শুধু মসজিদে, কোরআনটা শুধু মাদ্রাসাতে, কোরআনটা ওয়াজ মাহফিলে, কোরআনটা শুধু এই কয়েকটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু
উদ্দেশ্য ছিল কোরআন। আমাদের 24 ঘন্টা প্রত্যেকটা নীতি ক্ষেত্রে আমাদেরকে কোরআন মানতে হবে। বুঝাইলেন? ওমান হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এবং যারা কোরআন থেকে দাওয়াত দেয় তারাই সঠিক সরল পথে দাওয়াত দেয়। এদের দাওয়াত দুনিয়ার জমিনে শুরু হয়, জান্নাতুল ফেরদৌসে গিয়ে শেষ হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমরা এই কোরআনকে মেনে নেব। এবার কোরআন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, কেন নাজিল করলেন? কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন বলো তুমি দুনিয়াতে কেন আসলে বলো, কোরআন উত্তর দিয়ে বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই পঞ্জীবিত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে ফেরানোর জন্য আমি কোরআন দুনিয়ার মধ্যে আগমন হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এবার শেষ কথা, কোরআন তো বললো আমাকে মানলে আলোকিত হবে। আচ্ছা, আমরা যদি আলোকিত হই তাহলে আমাদের ফায়দা কি, লাভ কি? কোরআন উত্তর দিয়ে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআনকে যদি রাষ্ট্রে মেনে নাও, পারিবারিক নীতিতে মেনে নাও, সমাজ নীতিতে মেনে নাও, আমি কোরআনকে যদি তোমরা প্রত্যেকটা নীতিতে মেনে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ও কোরআন কিসের ভয় থাকবে না? চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, রাহাবারির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না। আমি কোরআনকে যদি তোমরা প্রত্যেকটা নীতিমালায় মেনে নিতে পারো, আমি কোরআন বলে দিলাম তাম পৃথিবীর মধ্যে তোমাদের শিক্ষা কেন্দ্রিক প্রত্যেকটা নীতিমালায় যদি আমি কোরআনকে মানতে পারো, তোমাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পা। এই দুনিয়া বং সেই দুনিয়া, এই দুনিয়া বং সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন যে মানবে সেই শান্তি পাবে কি পাবে না? ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে সকলে মার্জন